2024 সালের 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। এর ঠিক 2 মাস পর সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয় দলটির ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে। নিষিদ্ধের পর থেকে কার্যত কোণঠাসা সংগঠনটি। কিন্তু এবার কি রাজনীতির মাঠে ফেরার নতুন সুযোগ পাচ্ছে ছাত্রলীগের কর্মীরা? জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাম্প্রতিক এক বক্তব্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক। প্রশ্ন উঠেছে, তবে কি এনসিপি হতে যাচ্ছে ছাত্রলীগের পুনর্বাসন কেন্দ্র? গত রোববার রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর বক্তব্য দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট জানান, অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে বাধা নেই, তবে শর্ত একটাই, গণহত্যা, দুর্নীতি বা কোনো অপরাধে জড়িত থাকা যাবে না। নাহিদ ইসলামের এই আহ্বানের পর রাজনৈতিক অঙ্গনে বইছে সমালোচনার ঝড়। সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর কড়া সমালোচনা করে বলেছেন, একদিকে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো, অন্যদিকে আবার তাদেরই দলে টানার চেষ্টা চলছে। তিনি প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগ বা ছাত্রলীগ কি এখন এনসিপির দয়ার রাজনীতি করবে? পিছিয়ে নেই অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও। বিএনপি নেতা রাশেদ খান এনসিপির এই পদক্ষেপকে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরির প্রক্রিয়া হিসেবে দেখছেন। তার মতে, সবাইকে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে যদি পুনর্বাসনী করতে হয়, তবে সেটা এনসিপি বা জামায়াত যেখানেই হোক, বিষয়টি নিয়ে জনমনে ধোঁয়াশা তৈরি হচ্ছে। তবে এনসিপির এই অফার নিয়ে কি ভাবছে খোদ ছাত্রলীগের নেতাকর্মীরা? ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের অন্তর্গত ভাটারা থানার কয়েকজন নেতার সাথে কথা বললে তারা জানান, ছাত্রলীগ কোনো দলের দয়ার রাজনীতি করবে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ছাত্রলীগকে অবৈধভাবে নিষিদ্ধ করা হয়েছে, আমরা নিজস্ব শক্তিতেই রাজপথে ফিরব, এনসিপিতে যোগ দেওয়ার প্রশ্নই আসে না। এক সময়ের দাপুটে ছাত্রলীগ এখন নিষিদ্ধ, প্রকাশ্যে আসার পথ খুঁজতে যখন মরিয়া কর্মীরা, তখন এনসিপির এই আহ্বান কি তাদের জন্য নতুন অক্সিজেন, নাকি এটি স্রেফ একটি রাজনৈতিক কৌশল? ছাত্রলীগের কর্মীরা কি শেষ পর্যন্ত এনসিপিতে যোগ দিয়ে নিজেদের রাজনৈতিক পরিচয় বদলাবে, নাকি নিজস্ব ব্যানারেই ফেরার অপেক্ষায় থাকবে? সময় বলে দেবে এর উত্তর। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।